হঠাৎ করে আকাশপথে একটি মোটর চালিত প্যারাগ্লাইডার এসে দুটি বোমা ফেললে মুহূর্তেই পুরো এলাকা রক্তাক্ত হয়ে যায়, যা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিকদের জন্য হুমকি বলে বিবেচিত হচ্ছে। বৌদ্ধ ধর্মীয় উৎসব চলাকালীন সাধারণ মানুষকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে অন্তত ২৪ জন সাধারণ মানুষ নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। এই বোমা হামলা চলতি বছর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর কয়েকশো বিমান হামলার মধ্যে একটি। সোমবার রাতে থাদিংউত পূর্ণিমা উৎসবে ১০০ জন স্থানীয় বাসিন্দা মোমবাতি জেলে সেনা শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তারা রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিও তুলেছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে চারপাশে শুধু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল। বোঝার উপায় ছিল না কে সাধারণ মানুষ আর কে যোদ্ধা। কেউ কেউ বলছেন শিশুর শরীর পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। এই হামলায় সেনাবাহিনী যে ইঞ্জিন চালিত প্যারাগ্লাইডার ব্যবহার করেছে তা তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য একটি আকাশযান। মিয়ানমার পর্যাপ্ত জেট জ্বালানি ও যুদ্ধবিমান সংকটে পড়ে বর্তমানে এই পন্থায় আকাশপথে হামলা বাড়িয়েছে। পিপলস ডিফেন্স ফোর্স জানিয়েছে তারা আগেই সম্ভাব্য আকাশ হামলার খবর পেয়েছিল এবং দ্রুত সমাবেশ শেষ করার জন্য চেষ্টা করছিল, কিন্তু প্যারাগ্লাইডারটি আগেই এসে পড়ে। এই বর্বর হামলার নিন্দা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এটি মিয়ানমারের জনগণের ওপর চলমান যুদ্ধাপরাধের একটি উদাহরণ। সংস্থাটির মিয়ানমার গবেষক জো ফ্রিম্যান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় হয়তো মিয়ানমারের সংকট ভুলে গেছে, কিন্তু সেনাবাহিনী সেই সুযোগেই নির্দয়ভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক সময়ে চীন ও রাশিয়ার সহযোগিতায় সেনাবাহিনী আবারও কিছু এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলেছে। এই বছরের ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন হওয়ার কথা থাকলেও অনেকেই বলছেন এটি আসলে একটি প্রহসন, কারণ অনেক বিরোধী দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। শুধু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতেই ভোট হওয়ার সম্ভাবনা আছে। এই হামলা মিয়ানমারে চলমান মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন এবং আন্তর্জাতিক অবহেলার একটি প্রতিচ্ছবি। দেশের সাধারণ জনগণ প্রতিনিয়ত আতঙ্কের সাথে বসবাস করছেন। সাধারণ মানুষের সুরক্ষায় আন্তর্জাতিক চাপ ও সহায়তা না আসলে দেশটি আরও গভীর সংকটে পড়বে।